আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দুবাই ভিসা করার জন্য এডুকেশনাল সার্টিফিকেট অ্যাটাস্টেশন, ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাস্টেশন অথবা বার্থ সার্টিফিকেট অ্যাটাস্টেশন এগুলা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসি হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট কিভাবে আপনারা অ্যাটাস্টেশন করবেন। তো হাই প্রফেশন ভিসায় যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চান অনেকে এই বিষয়টা সম্পর্কে জানেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। সেটি হলো যে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে মাই গভ থেকে আপনার যে অনার্স অথবা মাস্টার্স এর যে সার্টিফিকেট আছে সেটা অ্যাটাস্টেশন করতে হবে। এর পরবর্তীতে আপনাকে মোপা করতে হবে, সেটি করতে হবে আপনার বিএফএস এর মাধ্যমে। ঢাকা বনানী বিএফএস যে সেন্টার আছে সেখানে আপনার সার্টিফিকেট সবকিছু সাবমিট করার পরে তারা আপনাকে মোপা সার্টিফিকেট দিয়ে দিবে। তারপরে আপনাদেরকে ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট করতে হবে। ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট করার জন্য সেম ভাবে আপনারা বিএফএস আছে, ডাটা ফ্লো আছে, কিছু অথরাইজ প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা এই সার্টিফিকেট গুলো সাবমিট করে আপনারা ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট করে আপনার ইউই হাই প্রফেশন ভিসা করতে পারেন। যারা ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট অ্যাটাস্টেশন করবেন সেটা কিভাবে করবেন, স্পেশালি যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, অনেকে দেখা গেল যে ফ্যামিলি নিয়ে এখানে দীর্ঘদিন থেকে আছেন, এখন নতুন করে যখন ভিসা রিনিউ করতে যাচ্ছেন তাদের কিন্তু এই ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। বিশেষ করে যদি আপনার বেবি থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তাদের কিন্তু এই সার্টিফিকেট গুলো অ্যাটাস্টেশন করে মোপা করতে হয়। সো তারা কিভাবে করবেন বুঝতে পারছেন না, সো তাদের জন্য সেম পদ্ধতি। আপনাদেরকে আপনার ম্যারেজ সার্টিফিকেট অথবা আপনার সন্তানের বার্থ সার্টিফিকেট ইংলিশ করে সেটা মাই গভের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে প্রথমে অ্যাটাস্টেশন করতে হবে। সেখানে তারা আপনাকে একটা ই সার্টিফিকেট দিয়ে দিবে, সেখানে তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে যেতে হবে এম্বাসিতে, সেখান থেকে এই সার্টিফিকেটটা সত্যায়িত করে নিতে হবে। সার্টিফিকেট সত্যায়িত করার পরে তারপরে এখানে যে ইউএই এম্বাসির মোপা অফিস আছে সেখানে গিয়ে আপনাদেরকে সার্টিফিকেট মোপা করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে মোপা সম্পূর্ণ করে তারপরে আপনারা এখানে স্পন্সর ভিসা করতে পারবেন। স্পেশালি যারা হচ্ছে যে ফ্যামিলি অথবা আপনার সন্তানের ভিসা করতে চান স্পন্সর ভিসা, তাদের জন্য এটি বাধ্যতামূলক। তো আপনারা যারা বুঝতে পারছেন না, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এই পদ্ধতিতে আপনারা অ্যাটাস্টেশন এবং মোপা করে আপনারা স্পন্সর ভিসা বা হাই প্রফেশন ভিসা করতে পারেন। সো এটি আপনারা চাইলে নিজে নিজে করতে পারেন আমি যেভাবে বলেছি, অথবা আমাদের সহযোগিতা নিয়েও আপনারা এই সার্টিফিকেট অ্যাটাস্টেশন, ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অথবা হাই প্রফেশনাল সার্টিফিকেট আমাদের মাধ্যমে অ্যাটাস্টেশন করে আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলি বাংলাদেশে আছে, তাদেরকে আপনারা স্পন্সর ভিসা নিয়ে আসতে চান, তাদের জন্য আমি যে পরামর্শ দিব সেটি হচ্ছে যে আপাতত যেহেতু ভিসা বন্ধ, এখন স্পন্সর ভিসা আপনি আউটসাইড থেকে নিয়ে আসতে পারবেন না। তবে আপনার যেই কাজটি এখন করে রাখতে পারেন, যদি আপনার ভবিষ্যতে পরিকল্পনা থাকে, যে ডিটারমাইন্ড থাকেন যে আপনার ফ্যামিলিকে এখানে নিয়ে আসবেন যখন ভিসা চালু হবে, তো আপনারা এই কাজটি আগে করে রাখতে পারেন, কারণ এটি করতে লেন্দি একটা সময় লাগে। তো আপনাদের যাদের পরিকল্পনা আছে আপনারা এই পদ্ধতিতে সার্টিফিকেট প্রথমে অ্যাটাস্টেশন করে, ম্যারেজ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট অ্যাটাস্টেশন করে আপনারা মোপা করে রাখতে পারেন, যেন পরবর্তীতে যখন ভিসা চালু হবে স্পন্সর ভিসা, যেন সাথে সাথে আপনারা ভিসা করে ফেলতে পারেন। তো আপনাদের যাদের এই ধরনের সহযোগিতা প্রয়োজন অথবা সাপোর্ট প্রয়োজন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আপনাদের সার্টিফিকেট, অ্যাটাস্টেশন, মোপা সবকিছু আমরা করে দিব। কোনো ধরনের হ্যাসেল আপনারা পোহাতে হবে না, কারণ যেহেতু আপনারা একা একা করতে যাবেন, যেহেতু আগে করেননি, অনেক ধরনের সমস্যা ফেসও করতে পারেন। তো আপনারা ঝামেলা ছাড়া আপনারা আমাদেরকে ডকুমেন্ট দিবেন, আমরা সবকিছু প্রপার ওয়েতে করে দিব, কোনো ধরনের হ্যাসেল নেওয়া লাগবে না। বিস্তারিত জানার জন্য আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।